ইটের বদলে পাথর। হ্যাঁ, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরের রিটার্নিং অফিসারের দায়িত্ব দিতেই নির্বাচন কমিশনে নালিশ ঠুকেছে রাজ্যের শাসক দল। চাপের মুখে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে 3 জনের নামের প্যানেল চেয়ে পাঠালো কমিশন। ভবানীপুরের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে জটিলতা, ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন সদনের দ্বারস্থ রাজ্যের শাসক দল। নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়কে ভবানীপুরের রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। ভাষা নেই তোমাদের, শব্দ হারিয়ে গেছে, তাই তোমাদের লজ্জা করে। এবারের ভোটে ভবানীপুর হাই ভোল্টেজ কেন্দ্র। গোটা বাংলার নজর মমতা শুভেন্দু দ্বৈরথের দিকে। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী প্রথমবার লড়েছিলেন নন্দীগ্রামে। ভোটে জিতে শুভেন্দু বিরোধী দলনেতা হন। মমতা আসন বদলে ভবানীপুর থেকে লড়াই জিতে মুখ্যমন্ত্রী হন। 2026-এর বিধানসভা ভোটে সেই নন্দীগ্রামই উঠে এসেছে কলকাতার ভবানীপুরে। আর সেখানেই নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরের রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়ার মধ্যে কমিশনের অশুভ পদক্ষেপ দেখছে তৃণমূল। তৃণমূলের অভিযোগ, শুভেন্দু ঘনিষ্ঠ সুরজিৎ রায়কে ভবানীপুরের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে পাঠানোর মধ্যে ষড়যন্ত্র রয়েছে। সেই অভিযোগ জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে সরাসরি চিঠি পাঠায় তৃণমূল। একই সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে লিখিত আপত্তি জানানো হয়। এরপরেই নড়ে চড়ে বসে কমিশন। রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে 3 জনের নামের প্যানেল চাওয়া হয়েছে। কমিশনের এই পদক্ষেপকে বিজেপির রাজনৈতিক পরাজয় হিসেবেই দেখছে তৃণমূল। কলকাতা টিভি।